হ্যালো সুপ্রিয় দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এর আরবি প্রথম পত্রের একটি চূড়ান্ত সাজেশন। সো তোমরা এখানে ইতিমধ্যে একটা তোমাদের চূড়ান্ত সাজেশন দেখতে পাচ্ছ, এই যে এটা। তো আমরা এটা পুরোটা এখন তোমাদের সাথে শেয়ার করব এবং এটার সাথে তোমাদের জন্য থাকবে উত্তর সহ সবকিছু গোছানো থাকবে। তোমাদের কাজ হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখা মনোযোগ সহকারে এবং তোমাদের খাতায় উত্তরগুলো নোট করে নেওয়া। অবশ্যই স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, কারণ পরবর্তীতে তোমাদের বার্ষিক পরীক্ষা নিয়ে আমরা একটা ধামাকা নিয়ে আসতেছি। তখন সেটা তোমরা বুঝতে পারবা আমরা কি নিয়ে আসি। তো এই পরীক্ষায় তোমাদের টাইম টোটাল থাকবে 3 ঘন্টা, তোমরা দেখতে পাচ্ছ, এবং পূর্ণমান হচ্ছে 100। ঠিক আছে। সো প্রথমে তোমাদের বলছে বাম পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। আমার স্ক্রিনে ঠিক যতটুকু দেখা যাচ্ছে তোমরা ততটুকু স্ক্রিনশট নিতে পারো চাইলে। এই যে প্রথম প্রশ্নটা দেওয়া আছে, যেহেতু আরবি তোমরা নিজেরা এগুলো কালেক্ট করে নিতে হবে। পরবর্তীতে আমি পুরো প্রশ্নটা দেখানোর পরেই তোমাদেরকে উত্তরটা দেখিয়ে দিব। তো এটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। এই যে তোমরা সিরিয়ালি প্রথমে স্ক্রিনশট নাও। এই যে এখানে আর একটা প্রশ্ন দেওয়া আছে আমি দেখতেছি। এই যে এটা একটা প্রশ্ন, ঠিক আছে। তারপরে তোমার এখান থেকে এতটুকু আরেকটা প্রশ্ন দেখা যাচ্ছে এখানে, এই যে এটা। এরপরে তোমার এখানে আমরা দ্বিতীয় পেজে চলে আসছি। দ্বিতীয় পেজের এখানে আরেকটা প্রশ্ন, এতটুকু পর্যন্ত তোমরা চাইলে প্রথমে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এর পরবর্তীতে আমরা আবার নিচে যাব। এই যে পরের প্রশ্নটা এখানে দেখা যাচ্ছে, তোমরা এতটুকু পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নাও। অবশ্যই তোমরা প্রশ্নগুলো বুঝে নিবা। তোমাদের যদি বাসায় যদি শিক্ষক থাকে, শিক্ষক থেকে প্রশ্ন বুঝে নিতে হবে তোমাদেরকে। যে এতটুকু পর্যন্ত এবার স্ক্রিনশট নিতে পারো তোমরা। এরপরে আমরা বাকি অংশটুকু দেখে নিব। এখানে আমরা দুইটা প্রশ্ন একসাথে দেখতে পাচ্ছি। এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। ঠিক আছে। আই থিংক তোমাদের স্ক্রিনশট বা খাতায় নোট করা কমপ্লিট। আমরা পরবর্তীতে চলে যাই। এখানে আমরা 3 নাম্বার পেজে এখন চলে আসছি। 3 নাম্বার পেজে আমরা আরেকটা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি। তোমরা চাইলে প্রথমে এটা তুলে নাও, তারপরে প্রশ্নটা তুলো। এর পরবর্তীতে এই যে প্রশ্ন, এটা এতটুকু পর্যন্ত আছে তোমার। এই যে এতটুকু পর্যন্ত প্রশ্নটা আছে। নেক্সট আরেকটা প্রশ্ন শুরু হয়েছে। এখানে একসাথে কয়টা প্রশ্ন শো করা যাচ্ছে আমি যতটুকু দেখাইতে পারি এতটুকু দেখতে পারো চাইলে তোমরা। আমরা পুরো উত্তরটা দেখে নেওয়ার পরেই গিয়ে তোমাদের, সরি, পুরো প্রশ্নটা দেখে নেওয়ার পরে গিয়ে আমরা তোমাদেরকে উত্তরটা দেখিয়ে দিব। আর অবশ্যই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে তুমি শেয়ার করে দিবে, কারণ শুধুমাত্র তুমি উপকৃত হলে হবে না, তুমি শিখলে হবে না, তোমার বন্ধুদেরকেও শিখতে হবে। তোমরা চাইলে এটা পুরোটা স্ক্রিনশট নিতে পারো, যে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি এখানে। ক্লিয়ার? এর পরবর্তীতে আমরা চতুর্থ পেজে চলে যাব। দেখতেছো প্রশ্নগুলো? এই যে এখানে দেওয়া আছে, এখানে শূন্যস্থান পূরণ দেওয়া আছে বক্স দিয়ে। প্রথমে তোমাদের কাজ হচ্ছে যে এতটুকু তুলে নেওয়া, বাকিগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে বাকিটা এতটুকু। এখানে আরেকটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, এইটা। ঠিক আছে। এবার এখানে একটা প্রশ্ন, তোমরা এটা তুলে নাও। এই ছিল আমাদের পুরো প্রশ্নের সেট। আমি আরেকবার রিপিট করতেছি, উপর থেকে আস্তে আস্তে যাইতেছি। তোমরা ভিডিওটা থামিয়ে স্ক্রিনশট নিতে পারো, যারা নাও নাই আগে তারা এখন নিতে পারো। আর অবশ্যই আমাদের স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কারণ তোমরা সামনে বার্ষিক পরীক্ষা দিবা। বার্ষিক পরীক্ষার আগে একটা প্রস্তুতির প্রয়োজন আছে, আর ওই প্রস্তুতিটা আমরাই তোমাদেরকে সহজ করে দিব একেবারে। এবং আমরা তোমাদের জন্য একটা ধামাকা নিয়ে আসতেছি। তোমরা আমাদের চ্যানেলটা ফলো আপে রাখো, তখন দেখতে পারবা। এই ছিল তোমাদের পুরো সাজেশনের নমুনা। এখন আমরা ডিরেক্ট উত্তরে চলে যাব। চলো আসো আমরা উত্তরটা দেখে নিই। আমার স্ক্রিনে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না। এই যে এতটুকু দেখা যাচ্ছে, এইটা হচ্ছে তোমাদের উত্তর। সুন্দর করে প্রশ্নও লিখে আছে এখানে, আরেকবার উত্তরও লিখে আছে। এই যে যেমন ধরো, এখানে আমি লিখে দিচ্ছি এটা প্রশ্ন। ক্লিয়ার? আবার এখানে আমি লিখে দিচ্ছি এটা কি উত্তর। লিখে দিছি না? এর প্রশ্নের সাথে সাথে উত্তর দেওয়া আছে। তোমাদের কাজ খালি একটা একটা খাতায় তুলে নেওয়া। এই যে প্রশ্ন উত্তর লিখে আছে, তুলে নাও। আবার এখানে এখানে আমি
দেখো, এই যে আমি এখানে তিনটা প্রশ্ন এবং তিনটা উত্তর একসাথে শো করতেছি প্রথম সিরিয়ালের। এই যে তোমার একটা প্রশ্ন, এই দুইটা প্রশ্ন, আরেকটা উপরে। আমি দাগ দিতে পারতেছি না এটা। এই যে এই তিনটা প্রশ্ন একসাথে দেওয়া আছে। তো এখন কথা হচ্ছে যে এটা কিভাবে লেখা হয়েছে, এটা তোমাদের এই মাত্র যে প্রশ্নটা দেখাইলাম আমি, ওই প্রশ্নের সিরিয়াল অনুযায়ী এটা লেখা আছে। তো ওই প্রশ্নটা তোমরা যারা খাতায় লিখে ফেলছো, এবার খাতা থেকে উত্তরগুলো একটু মিলাও তো, এখন মিলে কিনা। সিরিয়াল ভাই লিখে দিছি, জাস্ট আর কিছু করি না এখানে। সিরিয়ালে প্রশ্ন, সিরিয়ালে পুরোটা লেখা আছে। আমাদের এখানে আরেকটা প্রশ্ন বাকি রয়ে গেছে, এই যে এই যে আরেকটা প্রশ্ন। ক্লিয়ার? এবার 2 নম্বরে আসো। তার মানে আমরা 1 নম্বরে সকল প্রশ্ন সমাধান করে ফেলছি। 2 নম্বরে বলছে যে 8টি থেকে যে কোনো 5টি সত্য মিথ্যা নির্ণয় করতে বলছে। কয়টি নির্ণয় করতে হবে তোমাকে? যে কোনো 5টি। কথা বুঝছো? তাহলে আমার পুরো উত্তরটা এখানে দেওয়া আছে। এই যে পুরো উত্তর এখানে লেখা আছে। এই 1 নাম্বার, এই 2 নাম্বার, তারপরে কই এই 3 নাম্বার, এই 4 নাম্বার। উত্তরগুলো সুন্দর করে দেওয়া আছে। যেটা সঠিক উত্তর, যেটা সঠিক ট্রু, সেটা ট্রু লিখতে হবে, মানে সত্য লিখতে হবে। খালি সত্য লিখলে হবে, এই যে সত্য লিখছে এখানে। আর যেটা মিথ্যা, সেটা কি লিখতে হবে? মিথ্যা লিখে সঠিকটা আবার লিখে দিতে হবে। যেমন আমরা এখানে লিখছি, যেটা মিথ্যা ওইটা মিথ্যা লিখছি এখানে, মিথ্যা লেখার পর সঠিকটা লিখে দিলাম। কথা বোঝা যাচ্ছে তোমাদের? একইভাবে শূন্যস্থান পূরণ ছিল না একটা, এই শূন্যস্থান পূরণ দেখো, খুব সুন্দর করে শূন্যস্থান পূরণ দেওয়া আছে এখানে। এই যে এই শূন্যস্থান পূরণ, বুঝা যাচ্ছে? পরবর্তীতে এরপরে বচন পরিবর্তন ও বাক্য রচনা। এই যে বচন পরিবর্তন ও বাক্য রচনা, এটা এতে এতটুকু পর্যন্ত স্ক্রিনশট নাও, যতটুকু দেখা যাচ্ছে ঠিক ততটুকু তোমরা স্ক্রিনশট নিতে পারো। এরপরে সমার্থক শব্দ দেখতে পাচ্ছি আমি এখানে। এই যে সমার্থক শব্দ। তারপরে এখানে আরেকটা দেখতে পাচ্ছি, অনুচ্ছেদ থেকে 4টি ক্রিয়া বের করে তাদের নির্ণয় করতে বলছে কিছু একটা। এরপরে সবগুলো সিরিয়াল স্ক্রিনশট নিয়ে পড়তে থাকো। প্রশ্নের সাথে একটু কষ্ট করে তোমরা মিলিয়ে নাও, যেহেতু তোমরা মাদ্রাসার ছাত্রছাত্রী। তোমাদের কাজ হচ্ছে এটা, এটা আমার কাজ না। এটা তোমাদের কাজ, তোমাদের জন্য যে আমি তৈরি করে দিচ্ছি এটাই অনেক। তো তোমরা দেখতে থাকো। আর যাদের গাইড আছে, আমি বলবো তোমরা আল ফাদা গাইড বা লেকচার গাইড বা আল ইমতিহান গাইড থেকে উত্তরগুলো যাচাই করে নাও। প্রশ্ন বা তোমাদেরকে সাজেশন তো আমি দিয়েই দিলাম, যেটা নমুনা প্রশ্ন যেটা দিলাম, সেখান থেকে তো তোমাদের কমন আসবে, প্রতিবার আসে আমার এখান থেকে। তো ওখান থেকে যদি কমন আসে, ওগুলা প্রশ্নগুলো বের করে তোমরা আলফাদা গাইড থেকে উত্তরটা দেখে নাও একটু। যাদের গাইড নেই তারা এখান থেকে চাইলে দেখতে পারো, এটা দেখতে পারো, এটা দেখতে পারো উত্তরগুলা। এর পরবর্তীতে এই যে এটার উত্তর কিন্তু এখানে শেষ হয়েছে, এখানে ও ক খ কলম মিলানো, এটা কোথায় শেষ হয়েছে? আমার এই জায়গায় শেষ হয়েছে, ঠিক আছে। 3 নাম্বার তাহকিক, 5টি থেকে 3টি লিখতে বলছে। পুরোটাই দেখা যাচ্ছে, এই যে তাহকিক 5টি থেকে 3টি লিখো, এতটুকু পর্যন্ত, ঠিক আছে। এর পরবর্তীতে 4 নাম্বার মুখস্থ কবিতা লেখা। এটা তোমাদেরকে পাঠ্য বই থেকে লিখতে হবে, ঠিক আছে। এটা পাঠ্য বই থেকে তোমরা লিখে দিবা। 5 নাম্বার হচ্ছে প্রশ্নগুলোর উত্তর, 4টি থেকে 2টি। তাহলে আমি প্রশ্ন উত্তর এখানে দিয়ে দিয়েছি, দেখো। 5 নাম্বারে যেমন ধরো প্রথম প্রশ্ন উত্তর, তারপর সিরিয়ালে দ্বিতীয় প্রশ্ন উত্তর, আরেকটা প্রশ্ন উত্তর, 3টা প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি আমি এখানে। তো তোমরা স্ক্রিনশট নিয়ে এগুলো পড়ে নাও। 3টা প্রশ্ন উত্তর দেওয়া আছে, 4টা থেকে 2টা দিতে বলছে, আমরা 3টা উত্তর দিয়ে দিছি। তোমরা সিরিয়ালে এগুলো মুখস্থ করে লিখে দিবা। ওকে, পরে আসো। আরবিতে ব্যাখ্যা চাইছে, আমরা আরবিতে এখানে ব্যাখ্যা দিয়ে দিলাম 6 নাম্বারে। 7 নাম্বারে তোমাকে শব্দার্থ লিখতে বলছে। শব্দার্থ কয়টা দেখতে দেখা যাচ্ছে সব এখানে। এই যে একসাথে যেন স্ক্রিনশট নিতে পারো, এই জন্য ছোট করে দিলাম একেবারে। এই যে এই 7 নাম্বার পুরোটা দেখা যাচ্ছে এখানে, এইখান থেকে শুরু, এখানে গিয়ে শেষ। ক্লিয়ার? এরপরে আসো 8 নাম্বার, আরবি থেকে বাংলা অনুবাদ 3টি থেকে 2টি করো। মানে আরবি দিয়ে দিছে, তোমাকে বাংলা অনুবাদ করতে হবে, যে কোনো 2টি লিখতে হবে। যেমন ধরো আমরা প্রথমটা করছি, তাহলে প্রথমটা আরবি দেওয়া আছে, তুমি আরবিটা পরীক্ষার হলে খাতায় লেখার দরকার নাই। খাতায় প্রশ্নের ভিতরে তো আরবি লেখা থাকবে, তুমি শুধুমাত্র বাংলাটা লিখবে। এই যে এটা, যেটা আমরা পুরোটা লিখছি, এটা এই বাংলাটা লিখবে, ঠিক আছে। বুঝাইছে? এই তোমার কাজ হচ্ছে এই বাংলাটা লেখা। এরপরে আসো, একটা তো লিখছি, ওখানে স্যার ওরা 3টা থেকে 2টা লিখতে বলছেন আমাকে, এই যে লিখে দিছে না, 3টা থেকে যে কোনো 2টা লেখো। তাহলে আমাকে আরেকটা লিখতে হবে, যে আরেকটা লিখলাম এখানে। উত্তর এখান থেকে, এই যে আসমা থেকে উত্তর লাগলেন পর্যন্ত।
মানে 3টা দিয়ে দিছি, আমরা 2টার উত্তর দিয়ে দিলাম এখানে। 9 নম্বরে আসো, বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। বক্সের একটা শূন্যস্থান দেখছিলাম না, শুধুমাত্র এই যে এটা উত্তর, এটা উত্তর, শূন্যস্থানগুলা জায়গায় জায়গায় বসাই দিবা শব্দগুলা। কথা বুঝাইছে? 10 নম্বরে আসো, 10 নম্বরে শব্দগুলো সাজিয়ে অর্থবোধক বাক্য তৈরি করা। তাহলে সাজানো বাক্য, উত্তর এখান থেকে শুরু। এই যে সাজানো বাক্য যেটা দেওয়া আছে, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, আবার এটা হচ্ছে উত্তর। সাজানো বাক্য মানে যেখানে যেখানে সাজানো বাক্য লেখা আছে ওগুলো হচ্ছে উত্তর। এই বাক্য দেওয়া আছে, তারপর সাজানো বাক্য হচ্ছে এটা উত্তর। এই যে এখান থেকে শুরু শুরু করে উত্তর, উত্তর এটা, আবার এটা উত্তর। মানে যেখানে সাজানো বাক্য লেখা আছে, এই যে এই সাজানো বাক্য লেখা আছে, এই সাজানো বাক্য, এগুলো হচ্ছে উত্তর। পরে আসো, আচ্ছা আমি এখানে হিজি বিজি কিছু একটু ইয়া করে দিই, তোমরা যেন স্ক্রিনশট নিতে পারো। দেখো 10 নম্বর পুরোটা দেখা যাচ্ছে এখন। এরপরে 11 নম্বর আসো, কমপক্ষে 6টি বাক্যে একটি সংলাপ বা ডায়ালগ লিখুন। এই যে ডায়ালগ বাংলা এবং আরবি মিক্স করে লিখে দিচ্ছি এখানে। প্রতিটা আরবিও লেখা আছে, বাংলাও লেখা আছে। এই যে এটা হচ্ছে আরবি লেখা, তার বাংলা হচ্ছে এটা। আবার এটা হচ্ছে আরবি লেখা, তার বাংলা হচ্ছে এটা। তোমরা একটার পর একটা সিরিয়াল লিখবা। কথা বুঝাইছে? আই থিঙ্ক পুরোটা দেখা যাচ্ছে এখানে স্ক্রিনশট নেওয়ার মতো। আমি একটু দাগগুলো মুছে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। আসলে যেহেতু আরবি, যেহেতু আমাদের একটু কষ্ট হয়ে গেছে এগুলা তৈরি করতে, আরবি একটু বেশি টাফ তৈরি করা। তোমরা এগুলো নিজেরা বুঝে নিতে হবে। ক্লিয়ার? কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টে সেটা জানাও। আর তোমাদের আরবি দ্বিতীয় কি পরীক্ষা হয়ে গেছে নাকি সামনে হবে সেটা একটু কমেন্টে একটু বললে বেশি ভালো হয়। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাকবে। ধন্যবাদ সবাইকে।